হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আবার নিয়ে চলে এসলাম একটি নতুন ব্লগ। আর এখন আমি এই জমিতে হুইল দিব, তাহলে দেখতে থাকো ব্লগটি। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর এখন আমি হুইল দিচ্ছি, তো দেখতে থাকো। আর দেখো গোটা জমিটা আলু লাগানো হলে চারদিকে। আর এখন আমার হুইল দেওয়া শেষ হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমি বাড়ি। তাহলে বাকি ব্লগটাও দেখতে থাকো। আমাদের বাড়ির এখানে এখন কারিপালা দেওয়া হয়েছে। এই যে কারিপালাটা দেখো, দেখো কত সুন্দর করে দেওয়া হয়েছে। এখনও ধান মারা হয়নি, এগুলা মানে ধান দেওয়াই আছে এখন। এই গাড়ি পাড়াতে ধান মারতে হবে, আর এই গাড়ি পাড়াতে ধান মারা হয়ে গেছে। এই যে, আর এদিকে আমাদের লালিকে চটের বস্তা পরে দেওয়া হয়েছে ঠান্ডার কারণে। চলো একটু দেখাই। লালি, এই দেখো। তাহলে চলো অন্যদিকে যাওয়া যাক। এই যে আমাদের অষ্টমীকেও পরে দেওয়া হয়েছে এখন চটের বস্তা। সুমিকেও চটের বস্তা পরানো হয়ে গেছে। এইরকম তারপর দেখিস এইদিকে আমাদের সুন্দরী আর দুইটা বাছুর। এদিকে এই যে ধানের আমাদের যে বীজ রোপণ করেছিল, ওইটা চারা এখন গজানো শুরু হয়ে গেছে, অনেক করেছে। আর এদিকে আলু লাগানোর কাজও চলছে। আলুর গাছও বড় হয়ে গেছে, কয়েকদিন পর আলুও তোলা হবে। আর এদিকে দেখো দুটো ছাগলের বাচ্চা এদিকে আসে পাতা খাচ্ছে। ওই চল চল চল। আমাদের পুকুর, চলো পুকুর থেকে দেখা যাক ভালো করে। আর আমাদের পুকুরে প্রচুর কচুরি পানা হয়েছে। এই দেখো চারদিকে খালি কচুরি পানা হয়ে গেছে। এটা নেটিং করতে হবে, তাহলে ঠিক হবে। তো বাবা নেটিং করবে আর কয়েকদিন পর, তখন সেটার ভিডিও দেখাবো। তাহলে চলো এখন বাই যাওয়া যাক। এই দেখো জমিতে, এটা হলো সর্ষার শাক, সর্ষা লাগানো হয়েছে। আর যে কপিগুলো দেখাচ্ছিলাম এগুলো এখন বড় হয়ে গেছে। এই যে বড় কপিগুলো বানতে শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। দেখো চারদিকে খালি কপি। আর রসুনের গাছও বড় হয়ে গেছে, জুম করে দেখাই। ওই যে রসুনের গাছ, ওগুলো বড় হয়ে গেছে। তাহলে চলো, ও চারদিকে শুরু করলে আলুই আলু, প্রচুর আলুর গাছ। এবার সর্ষার গাছ নেই, আর মাখাই একটু। এখন যাব বাড়ি, বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে নেব, করে নিয়ে তারপর চলে যাব শহরের বাড়িতে, মানে রায়গঞ্জে। তাহলে আজকের মতো এতটুকুই জমি রুইয়ে, আর পরে বাকি ব্লগটুকু দিচ্ছি। তাহলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন চিকেন রান্না করার জন্য মশলাপাতি ঘাটার কাজ শুরু হয়ে গেছে, মানে আমি রান্নাটা করতেছি আর মা বাকিটুকু করবে। আমি সব মশলা একটু ঘাটিয়ে দিচ্ছি, আর এরপর মাংস দেওয়া হবে, দেখতে থাকো। আর মাংস এখন কষানো চলছে, আর কষানোর পর ভাত খাইয়ে নেবো। ভাতটা খেয়ে আমি বাড়ি চলে যাবো, তাহলে দেখতে থাকো। আর এখন আমার ভাত নেওয়া হয়ে গেছে, আর এখন আমি বাকি খাবারটুকু নিয়ে নেবো। মাংস টাংস দিয়ে ভাত টাত খেয়ে বাড়ি চলে যাবো। আশা করি এই ব্লগ ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে।